আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের যে বিষয়ে আলাপ করব সেটা হচ্ছে কবুতর ভ্যাকসিন। কবুতরকে কিভাবে ভ্যাকসিন দিতে হয় বা কেন ভ্যাকসিন দিতে হয় সে বিষয়ে আর কি আপনাদের সঙ্গে আলাপ করব। তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনারাও এই ভ্যাকসিন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো আমি কিভাবে ভ্যাকসিন দেই সেটা আগে আপনাদেরকে দেখাই, বা কি ভ্যাকসিন দেই সেটা আগে আগে আপনাদের দেখাই। দেখানোর পর তারপর আপনাদের বলবো ভ্যাকসিনের বিষয়ে বা কেন ভ্যাকসিন দিতে হয় সে বিষয়ে বলবো। তো সবাই চলুন কিভাবে আমার কবুতরকে ভ্যাকসিন দিতেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো সবাই দেখতেই পাচ্ছেন আমার কবুতরকে আমি কিভাবে ভ্যাকসিন দিতেছি। আর এই ভ্যাকসিনটা দেওয়া খুবই সহজ বা খুব ইজিভাবে দেওয়া যায়। কারণ একজনে কবুতরে মাথাটা ধরবেন, আরেকজনের চোখের মধ্যে ১ ফোঁটা করে দিবেন। বেশি দেওয়া যাবে না, শুধু ১ ফোঁটা করে দেওয়া লাগবে। কারণ এই ড্রপটার অনেক তুহার এই ভ্যাকসিনটা। আর শুধু একটা ভ্যাকসিন না, তার সঙ্গে আরেকটা ভ্যাকসিন আছে, সেটা ১০ দিন পর দেওয়া লাগবে। ২ টা ভ্যাকসিন দিলে আপনাদের আর ১ বছরের ভিতরে দিতে হবে না। তো সবাই দেখতেই পাচ্ছেন কিভাবে দিলাম। আর এদিকে দেখতেছেন যে এই ভ্যাকসিনটা আমি ব্যবহার করলাম, এই ভ্যাকসিনটা আপনারাও ব্যবহার করবেন। তো এই ভ্যাকসিনটার নাম হচ্ছে রানীক্ষেত। এই ভ্যাকসিনটা আপনারাও ব্যবহার করবেন, আপনারাও ভালো পাইবেন। শীতের আগে 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 যদি পারেন ভ্যাকসিনটা দিয়ে নেবেন। তো সবাই দেখতে পেলেন আমি আমার কবুতরকে কিভাবে ভ্যাকসিন দিতেছি। তো ভ্যাকসিনটা দেওয়ার এই কি ভ্যাকসিন দিলাম বা কিভাবে দিতেছি সেটা আমি সম্পূর্ণ আমি আপনাদেরকে বলছি বা দেখাইছি। তো এই ভ্যাকসিনটা দেওয়ার কারণ হচ্ছে, এই ভ্যাকসিনটা আপনারা যারা কবুতর পালন করেন বা কবুতরে অনেক সমস্যা হয়, তো তাদের জন্যই আর কি। তো সবাই আপনারা যদি পারেন আপনারা শীতের আগে কবুতরকে ভ্যাকসিন দিয়ে নেবেন। আর শুধু একটা ভ্যাকসিন নয়, আমার আরেকটা ভ্যাকসিন আছে, সেটা ১০ দিন পর দেওয়া লাগবে। তো সেটাও আমি আপনাদেরকে বলবো। তো আমি যে ভ্যাকসিনটা দিতেছি সেটা আমি ডাক্তারদের সঙ্গে আলাপ করে তারপর আমি এই ভ্যাকসিনটা দিতেছি। আমি যে কোনো সমস্যা হলে, আমার কোনো কবুতরের কোনো সমস্যা হলে আমি ডাক্তারের কাছে যাই, তাদের সঙ্গে আলাপ করি, তখন তারা আমাকে যে সিদ্ধান্তটা দেয় সেটা আমি আমার কবুতরের উপর ব্যবহার করি। তো এর আগে আমি যখন প্রথম প্রথম কবুতর লালন পালন করতাম তখন আমার অনেক কবুতর মারা গেছে। ভালো চিকিৎসা আমি দিতে পারিনি, বা সঠিক মতো সঠিক সময়ে আমি সেই চিকিৎসাটা দিতে পারিনি। এর জন্য আমার অনেক কবুতর আমার মারা গেছে, অনেক দামি দামি কবুতর আমার মারা গেছে। তো সেজন্য এবার শীতের আগে থেকে আমি সিদ্ধান্ত নিছি, বা সঠিক চিকিৎসা আমি তাদেরকে দিতেছি, যেন শীতের সময় আমার সেই সমস্যাটা যেন না হয়। আর আমি এই ভ্যাকসিনটা দিতেছি সেটা আমি ডাক্তারদের সঙ্গে আলাপ করে, ডাক্তার আমার এই ভ্যাকসিনটা দিতে বলছে, আমি এই ভ্যাকসিনটা আমি আমার কবুতরকে দিলাম। আর আশা করি আপনারাও সবাই দিবেন। আর আপনারা তো জানেন শীতের সময় সব থেকে বেশি সমস্যা হয় কবুতরের। কবুতর জিমায়, খাবার খায় না, তারপর হচ্ছে পানি বেশি খায়। অনেক সমস্যা কবুতরের মতো দেখা যায়। শত ওষুধ খাইলেও সেটা পরে কাজে লাগে না। তো সবাই আশা করি সবাই বুঝতে পারছেন। আর সবাই পারলে আগে আগে শীতের আগে ভ্যাকসিনটা দিয়ে নেবেন। এতে আপনাদের কবুতরের উপকার হবে বা আপনারাও ভালো পাইবেন বা কবুতরও সুস্থ থাকবেন। তো এই পর্যন্ত আমার ভিডিওটা। সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার ভিডিওতে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় কবুতরে, আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক চিকিৎসা দেবো বা ভালো চিকিৎসা আমি আপনাদেরকে দেবো। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।